আজকে যেটা করবো সেটা হচ্ছে অ্যালজেব্রিক্যাল সলিউশন। সলিউশন ফর নন লিনিয়ার নন লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, আমরা যে নন লিনিয়ার সলিউশন ইকুয়েশনের সলিউশন প্যাটার্ন দেখব। তো নন লিনিয়ার মানে আমরা সবাই জানি যে ইকুয়েশনটা 1 ডিগ্রি ইকুয়েশন নয়, আদার দেন 1 ডিগ্রি ইকুয়েশন। এই নন 1 ডিগ্রি বা নন লিনিয়ার ইকুয়েশনগুলো সলিউশন করতে গেলে আমাদের কতগুলো মেথড এখানে সিলেবাসে দিয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে বাইসেকশন, সেকেন্ড হচ্ছে ইটারেশন, থার্ড হচ্ছে র্যাপশন, আর ফোর্থ হচ্ছে রেগুলার ফলস। এই চারটে মেথড আমাদের পাসের সিলেবাসে দিয়েছে এবং এখান থেকে প্রতি বছর একটা অঙ্ক আসেই আসে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমরা এই মেথডগুলো করার আগে যেটা প্রথম জানতে হবে সেটা হচ্ছে আমরা সলিউশন খুঁজছি একটা নন লিনিয়ার ইকুয়েশনের, এবং তার জন্য কিছু মেথড দেখব। আর এই মেথডগুলো করার আগে আমাদের একটা যেটা করতে হয় সেটা হচ্ছে ইনিশিয়াল গেস, ইনিশিয়াল ইন্টারভেল অফ লোকেশন অফ রুট। রুট বলতে পারি, ব্যাকেটে আমি রুটসও রাখতে পারি। তো একটা ইন্টারভ্যাল আমার ডিফাইন করতে হবে যে লোকেশনে কোনো ইকুয়েশন বা নন লিনিয়ার ইকুয়েশনটার একটা রুট এক্সিস্ট করছে। রুট বা রুটস থাকতে পারে, মাল্টিপল রুটস থাকতে পারে, তো এক্সিস্ট করছে। এই ইন্টারভ্যালটা আমাকে আগে গেস করতে হবে। পরিষ্কার? তো তো শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ব্যাস ব্যাস ব্যাস, আমি তো একটু বেরিয়েছিলাম, জানি না কেটে ফেটে গেছি কিনা। তো এইটা করতে গেলে একটা আমাদের ক্লাস সেম ওয়ানে একটা থিওরেম পড়েছিলাম, হোপফুলি থিওরি ইকুয়েশন মনে হয় পড়েছিলাম, যে একটা যে কোনো ফাংশন আছে বা যে কোনো একটা ইকুয়েশন আছে, f(x = 0), এটা পলিনোমিয়াল ইকুয়েশন হতে পারে, আবার নন পলিনোমিয়াল ইকুয়েশন হতে পারে। তো এই f(x = 0) একটা ইকুয়েশনের আমরা রুট ফাইন্ড করতে চাইছি, রুটটা বার করতে চাইছি। তো এই ইকুয়েশনটার রুট মানে আমরা কি বুঝবো? অ্যাকচুয়ালি f(x) কিছুই নয়, একটা y। একটা y, একটা ফাংশন y অফ f(x), এটা রাইট হ্যান্ড সাইডে 0 আছে। তো আমরা x এর কিছু ইনপুট ভ্যালুর জন্য y এর কিছু ভ্যালু পাবো, আর রুট তাকে বলে যে x এর জন্য y-টা 0। যদি আমরা ডায়াগ্রাম ড্র করে নিই যে কোনো কার্ভের জন্য, মনে করা যাক কার্ভটার একটা পয়েন্ট আমি ধরলাম এ, এবং এ পয়েন্টে ফাংশন ভ্যালু হচ্ছে মনে কর এই জায়গায় আছে। এটা হচ্ছে আমার y0 ফর x0 = a। আমরা পাচ্ছি y0, তার মানে y0টা কিছুই নয়, একটা ফাংশন ভ্যালু। যখন x-টা হবে x0 তখন y0 পেয়েছি। তো এরম ভাবে আমরা যদি এরকম কিছু ভ্যালু এখান থেকে x এর চয়েস করে y0 y1 বার করি এবং দেখব এরকম ধরনের একটা নেচার ফাংশন দিচ্ছে, এরম দিতে পারে ফাংশনটা, এরম নেচার দিতে পারে ফাংশনটা, এরম নেচারও দিতে পারে, যা ইচ্ছা নেচার দিতে পারে। তো রুট কোনটা হবে? আমরা সবাই জানি যে রুট হবে সেটা যেখানে ফাংশনটা এক্স অ্যাক্সিসকে কাট করেছে। এই পয়েন্টটা একটা রুট হবে, এই পয়েন্টে একটা রুট হবে, এই পয়েন্টে একটা রুট হবে। আবার নেক্সট ফিগারে এই একটা রুটই এখানে এক্সিস্ট করছে কারণ ফাংশনটা একবারই এক্স কে কাট করেছে। এখানেও তাই, একবারই
এক্স কে কাট করেছি, তো এটা রুট। তো এই দুটো কেসে আমরা ফাংশনের বা ইকুয়েশনের ইউনিক রুট পাচ্ছি, ইউনিক রুট দেখতে পাচ্ছি ফিগার থেকে বা ডায়াগ্রাম থেকে। বাট এই যে ইকুয়েশন যেটা আমি একটু আগে এফ এক্স ইকুয়াল টু 0 ডিফাইন করেছিলাম বা তার ছবি এঁকেছিলাম, এখানে কিন্তু ইউনিক রুট নেই, এখানে আছে মাল্টিপল রুট। মাল্টিপল রুট বা এই কথাটা না বলে আমরা বলতে পারি মোর দ্যান ওয়ান রুট, মোর দ্যান ওয়ান রুট। যাই হোক, মোর দ্যান ওয়ান রুট বা ইউনিক রুট এটা আমার কাছে ইম্পর্টেন্ট না, আমার কাছে রুটটা বার করতে হবে, এটা বেশি ইম্পর্টেন্ট। তো রুট বার করতে গেলে আমাদের ফার্স্ট কি দেখতে হবে, কার্ভটা এক্স অ্যাক্সিসকে কাট করছে যে পয়েন্টে, সেটা হচ্ছে রুট। তো এটা একটা আমার রুট, ধরে নিলাম এই রুটটা হচ্ছে এক্স ইকুয়াল টু সি, অর্থাৎ এক্স ইকুয়াল টু যখন সি, আমরা রুট মানে জানি ওয়াই বা এফ সিটা কত হবে, 0 হবে। So at the value of x equal to c, function বা polynomial becomes 0. So x equal to c is a root of the equation fx equal to 0. আমাদের নিউমেরিক্যালি এই c রুটটাকে বার করতে হবে, এবং যেহেতু নিউমেরিক্যাল মেথড পড়ছি এক্সাক্ট c বার করতে পারবো না, আমরা কিছু অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করতে পারবো, সেটা কিভাবে পরে আসবো। তো আমাদের মোদ্দা কথা হচ্ছে সিটাকে বার করতে হবে কিভাবে, ক্লিয়ার? তার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে এইটা যেটা বললাম, ইনিশিয়াল একটা ইন্টারভ্যাল আমাকে বার করতে হবে, যে ইন্টারভ্যালে রুটের লোকেশনটা হোল্ড করবে, যে কোনো রুট, সেটা একটা রুট থাকলে একটা লোকেশন পাবো, আর যদি মাল্টিপল রুট থাকে তাহলে আমি যে কোনো একটা লোকেশন নেব যাতে রুটটা এক্সিস্ট করছে। এরপর যেটা আসবে, একটা থিওরেম আমরা পড়েছিলাম যে লেট এফএক্স be any continuous function, be any continuous function, continuous function in a certain closed interval, certain closed interval a comma b, closed sorry interval হবে এটা, closed interval a comma b and if এটা অ্যাকচুয়াল কন্ডিশন, if fa into ab is less than 0, very very important, actual condition কিন্তু এইটা, if fa into ab less than 0, then there exists at least one real root of fx equal to 0 in open interval a comma b। এটা কি আমরা ছোটবেলায় মানে ফার্স্ট সেমে পড়েছিলাম? এই থিওরেমটা মনে পড়ছে কারো? ভুলে গেছি। ঠিক আছে, হতে পারে। তো অ্যাকচুয়ালি এটা আমরা ফার্স্ট সেমে একটা থিওরিফিকেশনে পড়া উচিত, এটা থিওরিফিকেশন একদম বেসিক থিওরেম। তো এটা এখানে আমরা অ্যাপ্লাই করব। কেন অ্যাপ্লাই করতে হবে? কারণ আমি প্রথমেই বলেছিলাম এই যা যা চারটে মেথড আমরা লিখেছি এখানে, মেথড 1 2 3 4, এই চারটে মেথড অ্যাপ্লাই করতে গেলে আমাকে একটা ইনিশিয়াল ইন্টারভ্যাল বার করতে হবে, এবং এই থিওরেমটাতে আমরা একটা ইন্টারভ্যাল কি দেখতে পাচ্ছি যে এরকম একটা এবি ইন্টারভ্যাল আছে, যে ইন্টারভ্যালের কন্ডিশন আছে যে লোয়ার বা আপার এই দুটো পয়েন্টে ফাংশনাল ভ্যালুর প্রোডাক্ট যদি লেস দ্যান 0 হয়, তাহলে থিওরেম কনফার্মেশন দিচ্ছে ইয়েস দেয়ার এক্সিস্ট, একটা তো রিয়েল রুট থাকবেই থাকবে। কোথায় থাকবে না, এই ইন্টারভ্যালের ওপেন হাফে থাকবে। এটা কিন্তু রুট হবে না, বিটা রুট হবে না, কিন্তু এবি এর মাঝখানে কোন একটা রুট পাওয়া যাবেই যাবে, এই আমায় থিওরেম কনফার্মেশন দিচ্ছে। তো এই থিওরেমটাকে আমরা এখানে ইউজ করব।
তো তার আগে আমরা একটু ডায়াগ্রামটা দেখে নিই কিভাবে এই থিওরেমটাকে আমরা ডায়াগ্রামেটিক্যালি অবজার্ভ করতে পারি। তো এরকম একটা আমরা যে কোনো ফাংশন নিতে পারি যে y ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু জিরো। অ্যাকচুয়ালি ওয়াইটা আমি বারবার ইউজ করছি কারণ আমরা ডায়াগ্রামে একটা অ্যাক্সিস ড্র করি যেটা এক্স আর ওয়াই অ্যাক্সিস হয়। তো ওয়াইটা হয় ফাংশনাল ভ্যালু আর এক্সটা হয় ইনপুট ভ্যালু। তো y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু জিরো একটা এরকম ইকুয়েশন আছে। যদি ইকুয়েশনটা এরকম নেচার হোল্ড করে তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ একটা রুট তো স্যার এখানে আছেই আছে, এবং ধরে নিলাম যেটা এক্স ইকুয়াল টু সি পয়েন্ট যেটা আগে বলেছিলাম, এবং এটা রুট। থিওরেম কি বলছে না, যদি এই সি এর যে কোনো দিকে আমি লেফট দিকে একটা পয়েন্ট নিলাম, ধরে নিলাম সেটা এ, আর সি এর রাইট হ্যান্ডে একটা আরবিট্রারি পয়েন্ট নিলাম বি। অবজার্ভ কর এ পয়েন্টে এই হাইটটা হচ্ছে আমার কিন্তু এফ অফ এ এর ভ্যালু, তাই তো নাকি? কনফার্ম তো? আর এই হাইটটা হচ্ছে এফ অফ বি এর ভ্যালু, এবং খুব সহজেই দেখতে পাচ্ছিস এফ অফ এ কিন্তু পজিটিভ ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস, তো এই ভ্যালুটা কিন্তু পজিটিভ। আর এফ বিটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, এটা কিন্তু নেগেটিভ। এবং যেহেতু পজিটিভ ইন্টু নেগেটিভ করলে আমরা সবসময় কি পাবো? লেস দ্যান ভ্যালু পাবো। লেস দ্যান, তাহলে কনফার্মেশন দিচ্ছে দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান রুট, অ্যাটলিস্ট একটা তো রুট পাবোই পাবো, অ্যাটলিস্ট ওয়ান রুট। ধরে নিলাম সেটা সি কোথায় আছে, দেখ এ বি এর মধ্যে আছে। এতে নেই, বিতে নেই, কিন্তু এ বি এর ওপেন ইন্টারভ্যালে কোনো একটা জায়গায় এই সিটা এক্সিস্ট করছে। তো আমাদের প্রথমে এই এ পয়েন্টটা আর এই বি পয়েন্টটা কিন্তু আমাকে ইনিশিয়াল গেস করতে হবে। বোঝা গেছে? তাহলে এই এ আর বি কে আমায় খুঁজে বার করতে হবে যেখানে এই ইকুয়েশনে একটা রুট আছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কিভাবে এই এটাকে আর এই বিটাকে আমরা ফাইন্ড করব যাতে করে এফ অফ এ ইন্টু এফ অফ বি লেস দ্যান জিরো হয়? এটা কিন্তু আমার ফার্স্ট কাজ, যে কোনো মেথড অ্যাপ্লাই করতে গেলে এটা আমার প্রথম কাজ, যে এফ অফ এ ইন্টু এফ অফ বিটা লেস দ্যান জিরো হলে হ্যাঁ আমি কনফার্মলি বলতে পারি এ কমা বি একটা ইন্টারভ্যাল আমি পাবো, যে ইন্টারভ্যালে একটা রুট থাকবেই থাকবে, ওয়ান রুট থাকবেই থাকবে। বোঝা গেছে? তাহলে ইন্টারভ্যালটা আমায় খুঁজতে হবে, এবং তার ডায়াগ্রামটা এখানে দিলাম যে কেন থাকবে, কারণ এফ অফ এটা পজিটিভ এফ অফ বিটা নেগেটিভ হলে প্রোডাক্টটা লেস দ্যান জিরো, এবং তবেই এই কার্ভটা এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করবে। এবার আরেকটা জিনিস মাঝে মাঝে পরীক্ষায় দেয় যে কোনো একটা ইকুয়েশনের ইউনিক রুট আছে কিনা। এফ এক্স ইকুয়াল টু জিরো একটা ইকুয়েশন, তোকে কোয়ারি করলো এর ইউনিক রুট আছে কিনা। ইউনিক রুট, আমরা কিন্তু ইউনিক রুট মানে বুঝবো যে ফাংশন যতই ভ্যালু দিক না কেন একবারই এক্স কে কাট করেছে, একবারই কাট করেছে। ইউনিক মানে একটা রুটই পাবো। যদি এরকম ভাবে ফিগার হতো, এরাম হলো এরাম হলো এরাম হলো, তাহলে কিন্তু আমরা কখনোই ইউনিক পাবো না, কারণ আমরা অনেকগুলো রুট এখানে এক্সিস্ট করাচ্ছি। এটা ইউনিক কন্ডিশন নয়, এটা আমরা এখানে ডিসকাস করছি না। এখন যেটা হচ্ছে ইউনিক রুট যদি আমরা খুঁজতে চাই যে ওই ইকুয়েশনের ইউনিক রুট আছে কিনা, তাহলেও কিন্তু আমরা খুব সহজেই বলতে পারবো হ্যাঁ আছে কি নেই। কিরম ভাবে? ধরে নেওয়া যাক, ধরে নেওয়া যাক তুমি একটা ইন্টারভ্যাল পেলে এবি, ধরে নাও তুমি এটা বার করেছো, এটা তোমার গেস, একটা এবি তুমি পেয়েছো, যে ইন্টারভ্যালে এফ ড্যাশ এক্স, যে ফাংশন দেওয়া আছে তার ডেরিভেটিভ এফ ড্যাশ এক্সটা এর মড ভ্যালু অলওয়েজ সেম সাইন, অলওয়েজ সেম সাইন। এফ এক্স হতে পারে পজিটিভ, আচ্ছা মডটা দেবো না, আমি মড ডিসকার্ড করে দিচ্ছি কারণ ফাংশনটা লিনিয়ার নয়। তো এফ এক্স যদি অলওয়েজ সেম সাইন হোল্ড করে থ্রু আউট দ্য ইন্টারভ্যাল, থ্রু আউট দ্য ইন্টারভ্যাল, আমরা এবি ধরেই হাঁটছি, তাহলে
এফ ড্যাশ এক্স যদি সেম সাইন হোল্ড করে থ্রু আউট দ্য ইন্টারভ্যাল এ বি, এটাই ইমপ্লাই করবে ইয়েস ইন ওপেন দ্য ইন্টারভ্যাল এ বি দেয়ার এক্সিস্ট অনলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনলি ওয়ান রিয়েল রুট। কেন স্যার? আপনি কেন কথাটা বলতে পারছেন ওয়ান রিয়েল রুট কেন? যদি এফ ড্যাশ এক্স বা ডেরিভেটিভ অফ এফ ড্যাশ এক্স বা এফ এক্স যদি মেনটেন করে সেম সাইন, সেটা গ্রেটার দ্যান হতে পারে, লেস দ্যান হতে পারে, একটা পার্টিকুলার ইন্টারভ্যালের মধ্যে, তাহলে আপনি কনফার্মলি বলতে পারছেন একটাই রুট থাকবে। কেন স্যার? আমরা একটুখানি ছবিটা দেখে নিই, নিজেরাই বুঝতে পেরে যাবে। ধরা যাক একটা ফিগার আমি এরম আঁকলাম, ব্যাস, আর একটা ফিগার আঁকলাম, তো এই দুটো ফিগারে দেখতে পাচ্ছি একটাই রুট আছে। গুড ইভিনিং। তো একটাই রুট আছে দেখতে পাচ্ছি। তো এই একটা রুট দেখাটা আমি ইম্পর্টেন্ট না, কারণ সব যে কোনো ফাংশনের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ইকুয়েশন থেকে ফিগার ড্র করা সম্ভব নয়, তো ফিগার আঁকা পসিবল নয়। আমরা ম্যাথামেটিক্যালি কিভাবে বুঝতে পারবো যে ইকুয়েশনের একটাই রুট আছে? আমার এই থিওরেমটা আমাকে হেল্প করবে। এই থিওরেমটা কিরকম? ধরা যাক এফ ড্যাশ এক্স মানে আমরা কি জানি, দরজাটা বন্ধ করো। এফ ড্যাশ এক্স মানে আমরা কি বুঝি ছোটবেলা থেকে? এফ ড্যাশ এক্স আমরা কি বুঝি? ডেরিভেটিভ অফ এফ এক্স। এর আর একটা সিগনিফিকেন্স আছে, কেউ বলতে পারবি? এফ ড্যাশ এক্সটা ডেরিভেটিভ অফ এফ এক্স, ঠিক আছে, এর আর একটা সিগনিফিকেন্স আছে, কেউ বলতে পারবি? স্লোপ। ফ্যান্টাস্টিক, ভেরি গুড। এটা স্লোপ, স্লোপ অফ এনি কার্ভ, স্লোপ অফ এনি কার্ভ অ্যাট এনি পয়েন্ট, তাই তো? অ্যাট এনি পয়েন্ট, পার্টিকুলার পয়েন্ট আলাদা ব্যাপার, এনি পয়েন্টে। এখন দেখ, যদি এফ ড্যাশ এক্সটা যে কোনো একটা সাইনকে হোল্ড করে, আইদার গ্রেটার দ্যান অথবা লেস দ্যান। দেখ, আমি এই কার্ভের, এটা 1 নম্বর ফিগার, এটা আমার 2 নম্বর ফিগার, আমি এখানে র্যান্ডম কিছু পয়েন্ট নিচ্ছি কার্ভের ওপর, র্যান্ডম, যেখানে খুশি, এবং ট্যানজেন্ট ড্র করছি। এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলাম, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, আবার এই পয়েন্টেও একটা ট্যানজেন্ট ড্র করলাম। যদিও ট্যানজেন্টটা ঠিক ভদ্রলোক ফিগার হয়নি, কারণ প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে গেছে, আমি চাই না সেটা করতে। তো জাস্ট 3টে ট্যানজেন্টই থাক। দেখ, প্রত্যেকটা ট্যানজেন্ট যদি আমি একটুখানি প্রডিউস করি, এক্স অ্যাক্সিসকে মিট করাই, দেখ অ্যাঙ্গেলে কিন্তু প্রত্যেকটা অবটিউস অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে না রে? হ্যাঁ বল। হ্যাঁ। এবং আমরা জানি যদি অ্যাঙ্গেলটা অবটিউস হয়, তাহলে ট্যান থিটা বা আমরা এফ ড্যাশ এক্স ইন পার্টিকুলার ইন্টারভ্যালে আমরা বলতে পারি লেস দ্যান 0 মেনটেন করবে। অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি পার্টিকুলার একটা সাইনকে মেনটেন করে, যে ফিগার থেকে দেখলাম, তাহলে কার্ভটা কিন্তু আমাকে একটাই রুট দেবে। এক্ষেত্রেও তাই, যদি আমি মাল্টিপল পয়েন্টস কার্ভের উপর নিই এবং ট্যানজেন্ট ড্র করি, দেখ প্রত্যেকটা অ্যাকিউট অ্যাঙ্গেল দেবে, প্রত্যেকটা অ্যাকিউট অ্যাঙ্গেল দেবে। তার মানে এক্ষেত্রে এফ ড্যাশ এক্সটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 থ্রু আউট দ্য ইন্টারভ্যাল, পার্টিকুলার ইন্টারভ্যাল। তাহলে কিন্তু আমরা বলতে পারবো ইয়েস, এই ইন্টারভ্যালে ফাংশনে একটাই রুট আছে। কিন্তু যদি ফাংশনটা এরকম নেচার দেয়, এরাম একবার হলো, এরাম একবার হলো, একটা রুট নেই, দেখ দুটো রুট এক্সিস্ট করছে, তাহলে দেখ এই যে আমি যদি কার্ভের উপর কিছু পয়েন্ট নিই, এই দেখ এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলাম, ঠিক আছে স্যার, এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলাম, দেখ প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু অবটিউস দিচ্ছে এখন অবধি। এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলাম, দেখ অ্যাকিউট হয়ে গেছে। এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলাম, দেখ অ্যাকিউট হয়ে গেছে। তাহলে যেহেতু মাল্টিপল রুট আছে, তার মানে দেখ ফাংশনের একটা মনে কর ইন্টারভ্যাল নিলাম এ, এটা মনে কর নিলাম বি, এই ইন্টারভ্যালে ফাংশন কিন্তু
তার ডেরিভেটিভকে সেম সাইন মেনটেন করতে দিচ্ছে না। কখনো কখনো গ্রেটার দ্যান হচ্ছে, আবার কোনো সময় লেস দ্যান হচ্ছে। তাহলে একটা পার্টিকুলার ইন্টারভ্যালে যদি এরকম গ্রেটার দ্যান বা লেস দ্যান হ্যাপাজার্ড ভ্যালু দেয়, তাহলে আমরা কনফার্মলি বলতে পারবো ওই ইকুয়েশনের ওই ইন্টারভ্যালে এই ফাংশনটার একের বেশি রুট আছে। ঠিক আছে? হ্যাঁ। এবার আমরা অ্যাকচুয়াল মেথডে আসছি আমাদের সিলেবাসে 1 by 1, সেটা হচ্ছে মেথড অফ বাইসেকশন। মেথড অফ বাইসেকশন। মেথড অফ বাইসেকশনের নাম থেকেই বুঝতে পারছি বাইসেকশন মানে আমরা জানি মিডল ভ্যালু। বাইসেকশন মানে মিড ভ্যালু। আমরা ছোটবেলায় পড়েছি বাইসেকশন বা বাইসেক্টর কাকে বলে। এটা বাইসেকশন মানেই হচ্ছে মিড ভ্যালু। তো এই মেথডে আমরা কি করবো অ্যাকচুয়ালি, আমাদের কিন্তু এখানে প্রত্যেকটা মেথডে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে রুট ফাইন্ড করা। রুট ফাইন্ড, যদিও রুট কিন্তু এখানে বারবার বলছি এক্সাক্ট রুট আসবে না, কারণ আমরা নিউমেরিক্যাল ফর্মুলা করছি, তো এক্সাক্ট রুট আসবে না। আমরা এখান থেকে কি পাবো? অ্যাপ্রক্সিমেট রুট পাবো। অ্যাপ্রক্সিমেট রুট পাবো। এই অ্যাপ্রক্সিমেট রুটটা তোমার ডিপেন্ড করবে কোশ্চেনে কি অ্যাপ্রক্সিমেশন ক্রাইটেরিয়া হোল্ড করিয়েছে, আমি বলে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল মেথডটা ডিসকাস করি যে আমরা কি মেথডে সলভ করছি বাইসেকশন। সো বাইসেকশন মেথডটা কি হয় অ্যাকচুয়ালি, মনে করা যায় একটা কার্ভ আছে, এটা তার এক্সাক্ট রুট এক্স ইকুয়াল টু সি। আমরা একটা ইন্টারভ্যাল চয়েস করলাম, এটা মনে করা যাক এ, আর একটা ইন্টারভ্যাল চয়েস করলাম, এটা মনে করা যাক বি, এবং গ্যারেন্টি এই এ বি এর এ আর বি বিন্দুতে ফাংশনগুলোর প্রোডাক্ট লেস দ্যান 0 হবে। তাহলে এ বি এর মধ্যে রুট আছে, দেখতেও পাচ্ছে সি আছে। বাইসেকশন মানে আমরা যেটা করব, এই এ আর বি কে অ্যাভারেজ করব, এ প্লাস বি বাই 2 করবো, এবং সেক্ষেত্রে একটা ডি পাবো। ডিটা আমি জানি না কি হবে, ডি এর রেজাল্ট কি হবে জানি না। সেটা হতে পারে এর এই পয়েন্টটা রুটের বাঁ দিকে হতে পারে বা ডান দিকে হতে পারে। ধরে নিলাম এই ডিটা এর একজ্যাক্ট রুটের বাঁ দিকে আছে, মনে করা যাক এরম জায়গায় আছে ডিটা। তাহলে আমরা যদি এফ অফ ডি বার করি, সেক্ষেত্রে কি ভ্যালু পাবো? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ পাবো। ফ্যান্টাস্টিক। যদি পজিটিভ পাই, তাহলে গ্যারেন্টি দিতে পারবো কি আমার এক্সাক্ট রুট যদি সি হয় আর ইনিশিয়াল ইন্টারভ্যাল যদি আমার এ কমা বি থাকে, এখন আমার আরো ভালো ইন্টারভ্যাল রুট পেয়েছি ডি কমা বি। এটা অনেক বেশি ক্লোজ টু দ্য আনসার, নাকি না? হ্যাঁ। তাহলে যদি এ এই রুটটার জন্য এফ এটা পজিটিভ দিচ্ছিল, আমি এ আর বি এর অ্যাভারেজ করে একটা নতুন ভ্যালু পেলাম এক্স এর ডি। এই ডি পয়েন্টে যদি ফাংশনটা পজিটিভ দেয়, তাহলে এটাকে ডিসকার্ড করে নিউ ইন্টারভ্যাল বানাবো ডি কমা বি। বা যদি ডিটা এখানে না থেকে এরম জায়গায় থাকতো, আমি জানি না ডি এর পজিশন কোথায় হবে, তাহলে দেখ এফ অফ ডি কি হতো? লেস দ্যান 0 হতো। তখন আমরা বলতে পারতাম ডি ইজ মাচ বেটার দ্যান বি। সেক্ষেত্রে নিতাম এ কমা ডি। এটা ফার্স্ট ইটারেশন হলো। এত অব্দি ক্লিয়ার হয়েছে? স্যার একটা কোয়েশ্চেন আছে। শিওর শিওর, বল। স্যার বলছি যে এখানে যে ফর্মুলাটা বলছেন যে এফ অফ এ আর এফ অফ বি এর প্রোডাক্টটা অলওয়েজ 0 থেকে ছোট হবে। এবার আমি যদি একটা এরকম ফাংশন নিই, মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, মানে আমি যদি একটা প্যারাবোলা নিই যার সেন্টারটা 0-তে আছে, এক্স তো স্কোয়ার সেখানে ইকুয়ালস টু 4a। 4ay। কে ছবি এঁকে দিচ্ছি আমি এক্ষুনি। এটা একটা এরকম ধরনের নেচার নেবে। হ্যাঁ, তো ঠিক স্যার আছে, বলো। এখানে যদি এই প্যারাবোলাটাকে আমি এমন একটা মানে রেঞ্জের মধ্যে ডিফাইন করি যে একটা মাইনাস পয়েন্ট থেকে একটা প্লাস পয়েন্টের মধ্যে, এক্স এর একটা মাইনাস ভ্যালু থেকে এক্স এর একটা প্লাস ভ্যালুর মধ্যে ডিফাইন করি। আচ্ছা। হ্যাঁ, এবার যদি এফ অফ এ আর এফ অফ বি এর প্রোডাক্ট নিই, তাহলে সেটা কি মানে লেস দ্যান 0 হচ্ছে? ভেরি গুড কোয়েরি, বাড়াবাড়ি কোশ্চেন। এখানে এই যে কার্ভটা আমরা নিয়েছি,
একে বলে সিমেট্রিক্যাল কার্ভ। ভেরি গুড, মানে ফাটাফাটি, দারুণ প্রশ্ন। যে আমরা একটা যদি এরকম যে কোনো প্যারাবোলা নিই এবং সেক্ষেত্রে আমরা y ইকুয়াল রিফাইন করতে পারি x স্কোয়ার বাই 4a, বা আমি এটা যদি 1 ধরে নিই 4, এই যে ইকুয়েশনটা ফর এক্সাম্পল fx ইকুয়ালস টু ধরে বানিয়ে নিলাম x স্কোয়ার বাই 4, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা যে রুট দেবে, তো একটাই রুট দেখতে পাচ্ছি x ইকুয়াল টু 0 রুট, স্যার, তাই না? হ্যাঁ হ্যাঁ এই 0 রুটটা স্যার যদি বার করতে আমি চাই, তাহলে যে আপনি মেথড বলছেন, যে মেথডে আপনি বলছেন যে স্যার এফ অফ এ ইন্টু এফ অফ বি লেস দ্যান 0, তাহলে হ্যাঁ এ বি এর মাঝখানে সি এর একটা গ্যারেন্টি রুট থাকবে। কিন্তু এখানে কোথায় স্যার, এখন তো দেখতে পাচ্ছি এটা পজিটিভ ভ্যালু দিচ্ছে, এটাও পজিটিভ ভ্যালু দিচ্ছে, প্রোডাক্ট করলে পজিটিভ হচ্ছে, এখানে তো এফ অফ এ ইন্টু এফ অফ বি গ্রেটার দ্যান 0 হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তো রুট এক্সিস্ট করছে। তোর প্রশ্নটা এখানে তো? হ্যাঁ স্যার ভেরি গুড। থিওরেমটা আমি আবার দেখাচ্ছি। থিওরেমটাই বলছে না দ্য থিওরেম ইজ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। ফ্লেভারটা নেই, খুব ভালো প্রশ্ন, বাট থিওরেমের স্টেটমেন্ট কিন্তু কখনোই প্রেসক্রাইব করছে না দিস ইজ দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, দিস ইজ অনলি দ্য নেসেসারি পার্ট। যদি এটা হয় তাহলে আমি রুট আছে বলবো, তার মানে এটা নয় যে রুট থাকলেই এটা হবে। ফ্লেভারটা আচ্ছা আচ্ছা আমরা ছোটবেলায় বা ফিজিক্স অনার্স বা ম্যাথে কিছু টাচে পড়েছিলাম, দ্য থিওরেম ইজ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন পড়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ ইফ অ্যান্ড, খুব ভালো প্রশ্ন রে, অনলি ইফ কন্ডিশন। তো এই ইফটা হয় নেসেসারি পার্ট আর এই অনলি ইফটা হয় সাফিসিয়েন্ট পার্ট। সাফিসিয়েন্ট পার্ট মানে হচ্ছে এই থিওরেমটা উল্টো দিক থেকেও সত্যি বা ভাইস ভার্সা। অর্থাৎ কি মানে হচ্ছে, যদি স্যার এইটা ট্রু হয় তাহলে তো স্যার ঠিক আছে, এটা কোনো প্রবলেম নেই, এটা প্রথম ইফের জন্য ট্রু বা নেসেসারি পার্ট। বাট যদি এইটা ট্রু হয় তাহলে স্যার সবসময় এটাও ট্রু হবেই হবে, গ্যারেন্টি। একে বলে সাফিসিয়েন্ট পার্ট। এই থিওরেম কিন্তু কোনোদিনও সাফিসিয়েন্ট পার্ট দিচ্ছে না, শুধু নেসেসারি পার্ট দিচ্ছে। দেখ, হ্যাঁ স্যার হ্যাঁ বুঝতে পেরেছি তার মানে তোর বক্তব্যটা এখানে এই থিওরেম কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ এই থিওরেম তোকে বলছে যে এরকম যদি এফ অফ এ ইন্টু এফ অফ বি যদি পজিটিভ হয় তাহলে রুট থাকবে কি থাকবে না আমার কোনো আইডিয়া নেই, আমি জানি না, থাকতে পারে নাও পারে, কিন্তু এটুকু গ্যারেন্টি আমি অ্যাসুরেন্স দিচ্ছি যদি লেস দ্যান হয় তাহলে থাকবেই থাকবে। হ্যাঁ হ্যাঁ স্যার ওকে ঠিক বেটা? আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমরা কোথায় গেছিলাম? বা থ্যাংক ইউ, এই প্রশ্নটা করার জন্য খুব ভালো লাগলো আমার, আমি কিছু বলতে পারলাম অ্যাটলিস্ট এর বাইরে গিয়ে। তাই হোক, তাহলে বাইসেকশন মেথডে আমরা কি করছি, মানে মেথডটা খুব সহজ, মানে এটা খুব আহামরি কনসেপ্ট নয়, যে প্রত্যেকবার আমরা এরকম একটা করে ডি বার করব, ডি বার করে এই যে ইন্টারভ্যালটা আমরা চয়েস করেছি, দেখতেই পাচ্ছি ইন্টারভ্যালটা একজ্যাক্ট রুটের চেয়ে কিন্তু অনেক ডিস্টেন্স কভার করছি। এইটা রুট যদি হয় ইন্টারভ্যালটা অনেক বড়, আমায় কিন্তু ইন্টারভ্যালটা যদি এরকম বড় থাকে তাকে আস্তে আস্তে কমাতে হবে, আস্তে আস্তে কমাতে হবে, ছোট ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য চারটে মেথড আছে, তার মধ্যে বাইসেকশন মেথডে ক্লোজের মেথড হচ্ছে রেশিও বার করবো, দুটো ইন্টারভ্যালের রেশিও বার করলে এইটা মিড ভ্যালু পাবো, ডিটা হচ্ছে মিড ভ্যালু ইন বিটুইন এ বি, এবং এই ডিটা এ বি এর মিড ভ্যালু হলে সেটা এ এর সাইডে থাকতে পারে বা বি এর সাইডে থাকতে পারে। এখন এই ডি পয়েন্টে ফাংশনাল ভ্যালু যে নেচার দেবে তার উপর ডিপেন্ড করবে আমরা এটাকে ডিসকার্ড করব না বিটাকে ডিসকার্ড করব। ব্যাপারটা ক্লিয়ার? কার কোনো কোয়ারি থাকলে বলতে পারিস। কার কোনো কোয়ারি আছে? হ্যালো, বুঝেছি। কোয়ারি বলেছিস, আমি শুনতে পাইনি বেটা। না না, বললাম বুঝেছি বুঝেছি। ও বুঝেছিস বুঝেছিস, এটা বললি বললি,
ওকে ওকে, আমি শুনলাম, থ্যাংক ইউ। তো এখানে একটা অঙ্ক আমি ডিসকাস করি এই মেথড দিয়ে, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটা একটা ইকুয়েশন নিচ্ছি, একটু বাজে ধরনের ইকুয়েশন নিই তাহলে ভালো হবে। ই টু দি পাওয়ার এক্স মাইনাস সাম 3x ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশন নিলাম। দেখতেই পাচ্ছি ইকুয়েশন টু দি পাওয়ার এক্স আছে, মানে ই টু দি পাওয়ার এক্স ইজ ইনফাইনাইট সিরিজ। সো এর সলিউশন তো বার করা আমাদের নর্মালি মেথডে খুব টাফ, তো আমরা নিউমেরিক্যাল সলিউশনে যাব। এবং এখানে একটা ইনফরমেশন আমি তোকে গিভেন দিলাম যে কারেক্ট আপ টু 2 decimal places। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারেক্ট আপ টু 2 decimal places মানে কি? ফর এক্সাম্পল, আমি অঙ্কটা বলার আগে একটু বুঝিয়ে নিই এই কথাটার মানে কি। ফর এক্সাম্পল, আমরা মনে কর ইনিশিয়ালি রুট পেয়েছি একটা 2,4 বা 2,5, আমরা রুট পেয়েছি। এই রুটের মধ্যে আমি এই ইন্টারভ্যাল পেয়েছি যেখানে একটা রুট আছে। তো আমরা অ্যাভারেজ করব। তো দেখতেই পাচ্ছি অ্যাভারেজ করলে 5 + 2 মানে 7, মানে 2 আর 3.5 এরকম দুটো ভ্যালু পাবো। এবার জানি না এই ইন্টারভ্যালটা হবে না এই ইন্টারভ্যালটা হবে, আমি যে কোনো একটা র্যান্ডম নিয়ে নিলাম। মনে করা যাক এটা একটা ইন্টারভ্যাল পেয়েছি, আবার একটা ইন্টারভ্যাল অ্যাভারেজ করবো, এদের মধ্যে অ্যাভারেজ করব, আর একটা ইন্টারভ্যাল পাবো। এরকম করতে করতে আমরা লাস্ট একটা ইন্টারভ্যাল পেলাম, ফর এক্সাম্পল 2.653, 2.659, এরকম একটা ইন্টারভ্যাল পেলাম। এখন দেখ এই ইন্টারভ্যালে আমাদের অঙ্কতে যেটা বলেছে যে কারেক্ট আপ টু 2 decimal places। ফার্স্ট অফ অল ডেসিমাল প্লেসেস আমরা মানে প্রত্যেকেই জানি যে দশমিকের পরের ডিজিটটা হচ্ছে ডেসিমাল প্লেসেস। সো কারেক্ট আপ টু 2 মানে হচ্ছে 2 ঘর, ডেসিমাল প্লেসের পরে 2 ঘর তোমায় সেম রাখতে হবে। তো দেখা যাচ্ছে এই 2.653 অ্যান্ড 2.659 ডেসিমাল প্লেসের পর কিন্তু ফিক্সড হয়ে গেছে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। আমি চেয়েছিলাম কেউ কিছু বল একটা, আমি কিন্তু একটু ইচ্ছা করে ভুল বলেছি, কেউ কিছু বলবি না? আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু হেল্প করছি। আমরা যখন ছোটবেলায় মানে নিউমেরিক্যাল শেখার আগে যখন ফিজিক্সে কোনো অঙ্ক করতাম, 2.659কে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখতাম 2.66 লিখতাম। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ। এখানে স্যার আপনি বলছেন 2.653, এটা ঠিক আছে, 3 তো <5 তো মেনে নিলাম, এটা 9 আছে। কি গ্যারেন্টি আছে যে 2.65টাই আলটিমেট আনসার হবে ডেসিমাল প্লেসে 2 ঘর বলেছে বলে? কি বললাম কথাটা বুঝলি? অ্যাকচুয়ালি আনসার হবে আমার দেখতে পাচ্ছি এই ইন্টারভ্যাল থেকে ডেসিমাল প্লেসেস 2 বলেছে, 2 ডেসিমাল প্লেসেস, তার 2.65টা আমার আনসার, কারণ 2 ঘর দশমিকের পর 2 ঘরটা আমার ম্যাচ করে গেছে ইন্টারভ্যালে। তো আমি আর ইটারেশন করবো না, আমার আনসার হবে 2.65। কিন্তু এই আনসারটা যে হবে আমাকে কিন্তু আরেকটু ক্লারিফাই করতে হবে পরের স্টেপে গিয়ে, কারণ লাস্ট ডিজিট মোর দ্যান 5 হয়ে গেছে এবং ভেরি নিয়ার টু 6 হয়ে গেছে। 659 পয়েন্টটা ভেরি নিয়ার টু 66। সো এইখানে কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন যে স্যার আদৌ 2.65 হবে না অন্য কিছু হবে? তার জন্য আমাকে আর একটা স্টেপ মুভ করতে হবে এবং সেখানে দেখে নিতে হবে যে এ কি নেচার দিচ্ছে। এ এরকম নেচার দিতে পারে, সরি 2.661, 2.663 এরম দিতে পারে, বা এরম দিতে পারে 2.654, 2.656 এরমও দিতে পারে। যদি এরকম দেয় তাহলে আমি কনফিডেন্ট লিখতে পারি 2.65 ইজ আওয়ার অ্যাপ্রক্সিমেট রুট আফটার 2 decimal places। বা যদি এরকম নেচার দেয় তাহলে কিন্তু অবশ্যই আমরা লিখবো 2.66 ইজ দ্য রুট অফ দ্য গিভেন ইকুয়েশন। বোঝা গেছে? এবার হ্যাঁ স্যার। তোরা অঙ্কটা কর। প্রথম যেটা কাজ, খাতায় রাফ করে বার কর একটা এ আর একটা বি বার কর, যার জন্য এই ফাংশনটা বা ইকুয়েশনটা যদি আমরা রিরাইট করি আরেকবার,
যে let fx equals to e to the power x minus 3x equal to 0। এবার তোদের কাজ হচ্ছে find a and b such that f of a into f of b is less than 0। এই a আর b টা তোরা বার কর খাতায় রাফ করে, দিয়ে আমাকে বল কত হচ্ছে। এখন আমার তো মনে হয় ভোটের আগে শীত যদিও বলে পুজোর আগে বা পুজোর পরে, তার আগে কোনো গল্প নেই। চলুন ভালো একজন আমরা সত্যি ঠিকই বলছে, আমি তো বলছি করোনাটা এসেছিল বলে আমার মেয়ে খেয়েছিল। দিয়ে দেবো আবার একদমই দিয়ে দেবো। কখন যাবে শিল্পী বাড়ি গেলে? 9টা সাড়ে 9টা। স্যার a is less than ln of 3a আর b is less than ln of 3b এরকম কিছু আসছে? আগের বললো না আমাকে, আমি তোমায় পূজা হয় বলবে? আমি তো বলছি ওর তোমার নাম বলো না, ফোন করি না। ও জানি তো। বলেনি না আমাকে, তোমার নাম বলেনি। ও শুনে যায় হয়তো জানি মানে তখন আসে না। পেলি এবি পেলি। স্যার বলছি a is less than ln of 3a আর b is less than ln of 3b এরকম কি আসছে? এলেন এলেন আবার কি বাবা? লন মানে যে লগের সাবস্ক্রিপ্টে ই থাকে আর কি, মানে বেসটা ই থাকে। বাবা শোনা আমার, মানিক আমার, স্যার কি? কিছু নিস না যেটা তোর পক্ষে ক্যালকুলেশন টাফ, সিম্পল নিউমেরিক ভ্যালু নিয়ে লগারিদম নিস না। আচ্ছা, মানে লগারিদম না নিলে তো e টু দি পাওয়ার a is less than 3a হচ্ছে আর e টু দি পাওয়ার b is less than 3b, তো সেখান থেকে লগারিদম নিয়েই তো না এলাম। না না না, আরে বাবা এই এবিটা তোরা গেস করবি। ফর এক্সাম্পল একটা মনে মনে ভ্যালু নিয়ে এক্স ইকুয়ালস টু মনে কর 1 নিয়ে দেখ এ কি নেচার দিচ্ছে, এফ অফ 1 কি দিচ্ছে দেখ। এটা নিউমেরিক্যাল, এটা মেথড, কোনো মেথড নয়। ও আচ্ছা, এটা হচ্ছে ইটারেটিভ মেথড, একে বলে ইটারেটিভ মেথড। আচ্ছা। এটা অ্যাকচুয়ালি কম্পিউটারাইজড প্রোগ্রাম। আমরা যখন পাইথন বা সি বা জাভা যখন প্রোগ্রাম শিখবো, এগুলো কিন্তু আমায় প্রোগ্রামে করতে হবে, হুম। ঠিক আছে? দেখ এফ অফ এ তে যদি এক্স ইকুয়াল টু 1 নিই, তাহলে কি পাচ্ছি? এফ অফ 1 কত পাচ্ছি দেখ, ই মাইনাস 3, তাই তো? হ্যাঁ। ই এর ভ্যালু কত? হ্যাঁ। তো যাই হোক না কেন, এ কি নেচার দেবে? আচ্ছা 2.7133 একটা 718 ফি নিয়ে নে একটা -3। সো এটা কি নেচার দেবে? নেগেটিভ নেচার দেবে। তো মাইনাস 0. আমি ক্যালকুলেট করছি 0.28 দিল। এবার এক্স ইকুয়াল টু 1.5 নে বা এক্স ইকুয়াল টু 0.5 নে, মানে ওয়ানটার একটা রাইট হ্যান্ড সাইডে পয়েন্ট আর লেফট হ্যান্ড সাইডে পয়েন্ট নেই, যা ইচ্ছা, কোনো বাউন্ডারি নেই। এটা -2 নিতে পারিস, 0 নিতে পারিস, যা ইচ্ছা নেই।
মোদ্দা কথা এমন একটা এক্স এর ভ্যালু চয়েস কর যার জন্য এফ অফ সেই ভ্যালুটার জন্য এটা যেন পজিটিভ আসে, ব্যাস। জিরোতেই হবে, ই টু দি পাওয়ার Zero? 0 1 হয়ে যাবে। হ্যাঁ ই টু দি পাওয়ার 0 1, ফ্যান্টাস্টিক। তো আমরা 0 নিলাম। ওকে, সো 0 আর 1 একটা ইন্টারভ্যাল পেলাম, যে ইন্টারভ্যালে একটা রুট এক্সিস্ট করছে বলে আইডিয়া করতে পারছি, তাই তো নাকি? হ্যাঁ তো আমরা একটু দেখে নিই এফ অফ, আরেকবার দেখছি, এফ অফ 1টা আমার এসছে -0 পয়েন্ট, এটা ভালো করে দেখে নে তোরা। আর এফ অফ 0 এসছে আমার কত বলি 1 না রে? হ্যাঁ 1 এসছে। তাহলে এফ অফ 0 ইন্টু এফ অফ 1 লেস দ্যান 0 হচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখবি, আমরা কিন্তু বার করছি রুট, তার মানে চেষ্টা করব, বা রুট মানে কি, কোনো একটা সি যার জন্য এফ অফ সিটা 0। তার মানে যদি ডায়াগ্রাম দেখি, আমরা যে ভ্যালুটা পেয়েছি এখন, এইটা যদি রুট হয়, আমরা এরম একটা পয়েন্ট চয়েস করেছি যার জন্য নেগেটিভটা খুব ছোট্ট, আর এরম একটা পয়েন্ট চয়েস করেছি যার জন্য পজিটিভ অনেক বড়। ফ্লেভারটা বোঝ, যে এটা মনে কর আমার 1, আমি ইচ্ছা করে ডান দিকটা করলাম, বাঁ দিকে ফিগারটা আমি ড্র করতে পারবো না কারণ আমি পজিটিভ নিয়ে নিয়েছি অলরেডি। তো এটা মনে কর 0, তো 0তে এসছে হাইটটা 1, তো হাইট যত বেশি হবে তত কিন্তু আমরা রুট থেকে সরে যাব। তো এবার আমরা কি করব, একটা লোকেশন পেয়েছি, এটা পরীক্ষা হলে করার জন্য, পরীক্ষা হলে কিন্তু আমার সময় কম এবং প্রোগ্রামিং করব না, নিউমেরিক্যালি হাতে সলভ করব। তো আমরা 0 1 ইন্টারভ্যালটা পেয়েছি এবং এখানে দিয়েছে আমাকে আনসার -0.28 ফাংশন ভ্যালু, এখানে দিয়েছে 1। তার মানে গ্যারেন্টি রুটটা কার কাছে আছে, এক্স্যাক্ট রুটটা কার কাছে আছে, 0 এর কাছে না 1 এর কাছে? 0 কাছে। না বেটা, না 0 নয়, মানে ওই যার জন্য আর কি মাইনাস, মানে হচ্ছে 1 এর জন্য। মানে হচ্ছে 1 এর কাছে, তাহলে 0 থেকে অনেক দূরে আছে আর 1 এর কাছে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওটাই। পরীক্ষা হলে এদের মধ্যে একটা অ্যাভারেজ নিয়ে নে 0.5, তাই তো? মানে যত পারবি রুটটাকে ক্লোজ করে নিবি, তোদের ভালোর জন্য বলছি। এফ অফ 0.5টা বার করে দেখ তো কত আসছে। .148। কত আসছে বললি? 0.148 এরকম। 148, জবাব দে। তাহলে দেখ, এদের যদি আমি 0.5টা দেখি, আমার এসছে 0.148 এসছে, ঠিক হলো না। এফ অফ 0তে এসছিল 1, এফ অফ 0.5 এসছে 0.148, বাদ দে। আর এফ অফ 1 এ এসছে আমার -0.28। তাহলে কোন ইন্টারভ্যালটা আমরা খুব ভালো নেব, 0,1 নেব না 0.5,1 নেব, কোনটা বেটার? 0.5 আর 1। ফ্যান্টাস্টিক। সো এটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেড ইন্টারভ্যাল এক্সাম হলে। এবার আমরা সলিউশন বার করব। কোশ্চেন আমরা কি বলেছে, কারেক্ট আপ টু 2 ডেসিমাল প্লেসেস। এবার খাতা ক্যালকুলেটর রেডি হয়ে যাবে। কি করতে হয় ভালো করে দেখে নে, এখানে যেটা একটা টেবিল ক্রিয়েট করতে হয়, এন, এখানে মনে কর এটা এ এন, আমি এনটা দিচ্ছি এখানে ছোটটা, তার মানে পজিটিভটা দিচ্ছি, বলে দিচ্ছি মানেটা কি। এখানে বিএন রাখছি, এটা হচ্ছে নেগেটিভটা রাখছি, আর এখানে রাখছি সিএন, যেটা কিন্তু অ্যাভারেজ, এন প্লাস বিএন ডিভাইডেড বাই 2, এটা নতুন ভ্যালু, এবং এফ অফ সিএন বার করছি। দেখ, এফ অফ এনটা পজিটিভ রাখা মানে হচ্ছে 0.5 যদি এর ভ্যালু হয় তাহলে ফাংশনটা পজিটিভ। অ্যাকচুয়ালি এই পজিটিভ মানে কিন্তু এই ভ্যালুটা পজিটিভ নয়, এই ভ্যালুতে ফাংশনটা পজিটিভ নেচার দিয়েছে বলে আমি পজিটিভ রেখেছি এখানে।
আর এখানে রাখবো 1, কারণ এফ অফ 1 এ ফাংশনটা নেগেটিভ নেচার দিয়েছে, তাই তো? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার 0th ইটারেশন, মানে ফার্স্ট ইটারেশনে বা 0th ইটারেশনে আমরা এইটা গেস করেছি। এবার সিএনটা বার কর, মানে এদের অ্যাভারেজটা বার কর ঝটপট। জিরো পয়েন্ট সেভেন ফাইভ আসছে দেখ। এবার 0.75 এ ফাংশন ভ্যালু বার কর, এফ অফ সিএন কত হচ্ছে? আচ্ছা একটা কথা বলি, তোরা ক্যালকুলেটারে কিভাবে ইউজ করছিস? মানে এফ অফ 0.75 বার করবো, কিভাবে করবি একটু বলতো আমাকে, শিখিয়ে দিই। ওই ই টু দি পাওয়ার ওই ভ্যালুটা দেবো আর না 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 তারপর না 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 না, এটা শিখে নে। তোরা প্রত্যেক ক্যালকুলেটার হাতে নে, আমি একটা জিনিস বলে দিচ্ছি, স্যার টাইপ কর। বলবো? হ্যাঁ। আচ্ছা সবাই একটু আগে বলে দে, চারজনই সবার কাছে কি মডেল ক্যালকুলেটর আছে একটু বলতো, মানে কোম্পানিটা বল। ক্যাশিও। থ্যাংক ইউ ইন্দ্রা। আর একজন? ক্যাশিও আছে। ক্যাসিও। হ্যাঁ স্যার, বাকি দুজন? ক্যাসিও আছে। সবার ক্যাসিও তো? ক্যাসিও। হ্যাঁ একটা। এবার তোরা, তোর প্রথম অ্যান্সার 0.5 এসছে, তো তোরা খাতা ক্যালকুলেটর টাইপ কর 0.5 প্লাস 1, 0.5 প্লাস 1, তারপর ইকুয়াল দে, যেমন সিম্পল করিস, তারপর ডিভাইড 2 কর, দে ইকুয়াল দে, কত দেখাচ্ছে বল। 0.75। ব্যাস। এইবার তোরা তোদের যে ক্যালকুলেটরে এসি একটা বাটন আছে, এসি লাল কালারের দেখ, এসি একটা বাটন আছে, ওটা প্রেস করে দিয়েছিস? কি কথাটা কেটে গেল, শুনতে পেলাম না। ওদের ক্যালকুলেটরে একটা এসি বলে একটা বাটন আছে, হ্যাঁ হ্যাঁ আছে। ওটা প্রেস করে দে। তো এখন 0 দেখাচ্ছে সব ক্যালকুলেটর। হুম হুম। ওকে, এইবার তোদের ক্যালকুলেটরে দেখ একদম তলায় বা বটমে আনসার বলে একটা কথা লেখা আছে, আনসার ANS বলে একটা কথা লেখা আছে না? হ্যাঁ স্যার। ওটা হ্যাঁ হ্যাঁ। প্রেস, ওটা প্রেস কর, করে ইকুয়াল প্রেস কর, ওটা প্রেস করে ইকুয়াল প্রেস কর। 3/4 আছে। হ্যাঁ আমার আগের আনসারটাই আসছে। এবার মন 0.75। দিয়ে শোন, মন দিয়ে শোন। ক্যালকুলেটর যে আমরা ইউজ করছি ক্যাসিও, এটা ওয়ান ভেরিয়েবল লাস্ট টাইম ক্যারি হয়, এটা থিওরি। ক্যাসিওর মডেলের ফার্স্ট মেথড হচ্ছে ওয়ান ভেরিয়েবল লাস্ট টাইম ক্যারি, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকবার যখন আমরা এই অ্যাভারেজটা বার করব, সেটা বাই ডিফল্ট অ্যান্সারে স্টোর থাকে, ঠিক আছে? হ্যাঁ। ওকে, এবার তোরা ক্যালকুলেটারে যেটা বলছি টাইপ কর। দেখ তোদের ক্যালকুলেটারে একটা ই টু দি পাওয়ার এক্স বাটন আছে, যদি বাটনটা যদি ডিরেক্টলি থাকে খুব ভালো, নাহলে দেখবি শিফট দিয়ে বাটনটা আছে, সেটা প্রেস কর, শিফট ই টু দি পাওয়ার এক্স বা সিঙ্গেল ই টু দি পাওয়ার এক্স প্রেস কর। দেখ এলএন এর ওপরে থাকবে। হ্যাঁ পেয়েছি, শিফট দিয়ে এলেন। শিফট এলএন প্রেস করেছিস তো? হুম। তাহলে ক্যালকুলেটর এখন কোন মোডে আছে? ই টু দি পাওয়ার এর মোডে আছে, এবং পাওয়ারটার জন্য ওয়েট করছে। এই যে কার্সার বিপ করছে, এই কার্সারটা তোকে পাওয়ার দেওয়ার জন্য ওয়েট করছে, ঠিক আছে? তো পাওয়ারটা তুই কি চাইছিস দিতে স্যার? 0.75, তাই তো নাকি? হ্যাঁ ওই আনসারটা। তুই আনসার প্রেস কর, সিম্পল আনসারটা প্রেস কর, আর কিছু করবি না। তাহলে তখন কি দেখাচ্ছে? ই তারপর পাশে আনসার দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। ব্যাস, এবার মাইনাস দে। দিয়েছিস?
হ্যাঁ তারপর 3 ইন্টু আনসার প্রেস কর, 3 তারপর ইন্টু সাইন দিবি, তারপর আনসারটা প্রেস করবি। হ্যাঁ ভ্যালু এসেছে একটা কি এসছে বল? 1.27 ভুল এসছে। কিন্তু আর একটা এলো ওটা হচ্ছে 3 ইন্টু আনসার দিতে হবে মানে 3 এর পর আনসার লিখলে না, ওটা নেবে না, কারণ ক্যালকুলেটর মাইনাস বাইনারি 0 কম্পোজ পয়েন্ট ইউজ করতে চায়। ও চায় বাইনারি কম্পোজ তুমি ইউজ করো, ও নর্মালি মানে বোঝে না। ইন্টু সান দিতে বললাম ওই জন্যই আমি। মাইনাস 0.132999 ভেরি গুড, সেটাই। ব্যাস ব্যাস ব্যাস, আমার বেশি দরকার, আমার সাইনটা দরকার। -0.139 এসছে, তাই তো? 1329। টু টু ব্যাস, টু। আমার দরকার নেগেটিভটা। ভালো করে এবার তোরা মজা পেয়ে যাবি, দেখ। ব্যাস, পেয়ে গেছিস নেগেটিভ, তাহলে দেখ ইন্দ্রা। হ্যাঁ হ্যাঁ এসছে ওটা আচ্ছা, ওকে। এইবার এটা নেগেটিভ হওয়া মানে কি বোঝাচ্ছে, যে পয়েন্টটা নতুন পেলাম সেটা আমার কোন কোন দিকে আছে, 1-এর দিকে না 0.5-এর দিকে? ওয়ানে নেগেটিভ এসছিল, নতুন ভ্যালু সিতে আমার ফাংশনটা নেগেটিভ এসছে, তাহলে মানে ওর দিকে 1-এর দিকে আছে। তাহলে সেকেন্ড ইটারেশনে আমরা নিউ ইন্টারভ্যাল নেবো 0.5 আর 0.75। বুঝতে পেরেছিস? আগে ক্লাস, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, তারপর বলছি। বুঝতে পেরেছি হ্যাঁ স্যার। ব্যাস, এবার মন দিয়ে শোন। এবার সিম্পল ক্যালকুলেটরে এসি বাটনটা প্রেস কর। করেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার 0.5 প্লাস 0.75 দিয়ে ইকুয়াল দিবি, ডিভাইড 2 করবি, দিয়ে ইকুয়াল দিবি, দিয়ে আমাকে বলবি হলে। .625 এইবার আর কিচ্ছু করবি না, এসি এসি প্রেস কর। করেছিস এসি প্রেস? হ্যাঁ স্যার। এবার তোদের ক্যালকুলেটর দেখ, রিপ্লে বলে একটা বাটন আছে। হ্যাঁ হ্যাঁ রিপ্লে বাটনটাকে দেখ, আপ অ্যারো আছে, আপ অ্যারো, হ্যাঁ আপ অ্যারোটা প্রেস কর। একবার দুবার প্রেস করে দেখ, যখনই ওই ফাংশনটা ই টু দি পাওয়ার আনসার যেটা ছিল সেটা দেখাবে একটা, দেখ। হ্যাঁ 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 দেখাচ্ছে। এবার ইকুয়াল টু প্রেস কর। হ্যাঁ, এটা হচ্ছে -6.754 না না ইন্টু না টেন না টু দি না, পাওয়ার। ভালো করে দেখা, ভালো করে দেখা। 10⁻³ দিয়ে গুণ আছে ওটাই হ্যাঁ আসছে হ্যাঁ তার ওটাই মানে আছে। আমাকে এটা বল, -0.00675। হ্যাঁ 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 ঠিক ওটাই আছে বেটা? তো দেখ, আমাকে কিন্তু বারবার ইনপুট করতে হচ্ছে না, ডিরেক্টলি আমরা রিপ্লে বাটনে কি ইকুয়াল মারলেই আমার ফাংশন ভ্যালু দিয়ে দিচ্ছে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার আমরা থার্ড ইটারেশনে আসছি। এটা যেহেতু নেগেটিভ এসছে, তাহলে আমার কোনটা ইন্টারভ্যাল রাখবো তোরা বলবি। জিরো পয়েন্ট সেভেন ফাইভে নেগেটিভ এসছিল, আর 0.625-ও নেগেটিভ এসছে, তাহলে কোন ইন্টারভ্যালটা রাখবো তাড়াতাড়ি বল। আমি কিন্তু লিখবো না, তোরা বলবি। ইন্দ্রা, সবাই চুপ, সব সাইলেন্ট মোডে চলে গেছে।
0.5 এর সাথে এইটা মানে না 0.65 এর সাথে রাখবো এবার। শুনতে পেলাম না, আবার বল। ইন্দ্রা আবার বল, শুনতে পাইনি। 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। একটু ভাবি। খুব সহজ বলা, এত টাফ নয়। আমি প্রথমেই বলেছিলাম যে যদি ফাংশনটা নেগেটিভ দেয় তাহলে নেগেটিভ রুট মানে নেগেটিভ যে রুটটার জন্য আসছে তাকে চেঞ্জ করে দেবো, আর যদি ফাংশনটা আউটপুট পজিটিভ দেয় তাহলে যে রুটের জন্য পজিটিভ দিচ্ছে তাকে চেঞ্জ করে দেবো। তাহলে 0.75 এর জন্য আমার নেগেটিভ দিয়েছিল, কিন্তু আবার নতুন যে রেশিওটা বার করলাম অ্যাভারেজটা তার জন্য নেগেটিভ দিচ্ছে। তাহলে আমরা কোন ইন্টারভ্যালটা ডিসকার্ড করে দেবো, দিয়ে লিখবো 0.5 0.625। বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পেরেছি এবার। এইভাবে পরেরটা বার কর তাড়াতাড়ি। কত আসছে বলবি? ওই হ্যাঁ 0.0675। এটা আসছে তো, আমি যেটা লিখলাম সেটা আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার Yes. পজিটিভ এসছে, পজিটিভ মানে কাকে চেঞ্জ করব, মানে 0.5 কে রেশিওটা। ভেরি গুড, বল বল 0.5টা ডিসকার্ড হবে, দিয়ে এইভাবে ভেরি গুড। তাহলে তোরা আবার ক্লিয়ার হয়েছে, এটা যেমন ছিল তেমন থাকবে। এবার আমরা এদের আবার অ্যাভারেজ বার করব, করো হু করে যা, যতক্ষণ না দুখানা ডেসিমেল সেম আসে দশমিকের পর। ইন্টারভ্যাল ওই এন বেরিয়েছে 0.6171 আর বিএন বেরিয়েছে 0.619075 9075 মানে 2 ডেসিমাল অবধি ম্যাচ 6 করে গেছে, এবং এটা 7 আছে, এটা 9 আছে, পরের ডিজিটটা দেখ, এটা 7 এটা 9, তো ঠিক আছে। তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত আনসার করেছিস? কমি ভাবছি 62 হবে। হ্যাঁ 62 হবে মানে ওই মানে যেটার কাছে থাকবে ওইটা হবে মানে 69 অ্যাকচুয়ালি হ্যাঁ দেখ, আমাকে বলেছে ডেসিমাল প্লেসেস 2 ডেসিমাল প্লেসেস, মানে অ্যাকচুয়ালি এটা আমার কাট অফ ভ্যালু, এটা আমার কাট। আর এখানে হচ্ছে 0.619075, এটাও আমার কাট ভ্যালু, আমার এইটা শো করছে। হ্যাঁ মিলে গেছে স্যার, দশমিকের পর 2 ঘর মিলে গেছে, ওকে। কিন্তু লাস্ট ডিজিট মানে যার থেকে কাট করছি 1, এর রাইট হ্যান্ড সাইড ডিজিটটা দেখ 7, এটা 9, সো প্রত্যেকটা গ্রেটার দ্যান 5 আছে। তো বাই রাউন্ডিং অফ মেথড আমরা ফাইনাল আনসার লিখবো 0.61 প্লাস 1, দ্যাট মিনস 0.62। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তবে আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু আজকে অনলাইন করছি আমি তোদের খাটাবো না, যদি 2 ডেসিমাল প্লেসেস বলে এক্সাম হলে, তোরা কিন্তু ম্যাচ করাবি দশমিকের পর 3 ডিজিট, ঠিক আছে? এটা হচ্ছে রাউন্ডিং অফ এর বেস্ট মেথড। এটা যদি করতে হয় তাহলে আর কিন্তু রাউন্ড অফ করতে হবে না, কারণ তুই এই ডিজিটটা অলরেডি মিলিয়ে দিচ্ছিস, তাহলে তোকে এখানে রাউন্ড অফ করতে হবে না। বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পেরেছি। এবং তুই যদি রাউন্ড অফ এখানে আর একটা স্টেপ করিস বা আরো একটা দুটো স্টেপ করিস, দেখতে পাবি আনসারটা 0.62103, 0.62406, এরকম একটা ইন্টারভ্যাল তোকে শো করবে। বা এটা মনে কর 3 দিল, এটা 4 দিল, আর একটা ডিজিট করে দেখবি 0.62301 আর 0.623
4 6 এরকম একটা ইন্টারভ্যাল দেবে। দেখ ডেসিমেল ক ঘর মিলেছে, দেখ 3 ঘর মিলে গেছে তো। হ্যাঁ হ্যাঁ এবং গ্যারেন্টি দেখ আনসার 0.62 করবো, কারণ আমার লাস্ট ডিজিট কাট অফ এর লাস্ট ডিজিট দেখ সেম এসে গেছে, তো আমাকে কাউন্ট করার কোনো প্রয়োজন নেই আর। আর কোনো কোয়ারিজ আছে আর? বলছিলাম যে ওই ফার্স্টে যখন এ আর বিটা চেক করছি, মানে যেটার জন্য লেস দেন হবে, ওগুলো মানে 1 2 এরকম ভাবে যে সবসময় হবে, মানে ধরো যে অনেক আর কি পরেতে ওটা নেগেটিভ, ওটা কি মানে না না না, তোমাকে পরীক্ষা হলে যে অঙ্কগুলো দেবে তাতে করে খুব একটা ডিস্টেন্স বা খুব একটা হ্যাপাজার্ড ভ্যালু আসবে না। মোটামুটি স্টার্টিং ভ্যালু থাকবে -2 থেকে +2 এর মধ্যে স্টার্টিং ভ্যালু তুমি পেয়ে যাবে, এটা স্টার্টিং ভ্যালু। আচ্ছা আচ্ছা -2 -1 0 1 আর 2, এই পাঁচটা তোমার স্টার্টিং ভ্যালু 99.9% অঙ্কে হয়। এবার যেটা তোমার স্টার্টিং ভ্যালু হলো তার লেফট বা রাইটে তুমি এক ঘর তুমি দেখে নাও, যদি -2 হয় তাহলে তুমি -3 আর -1 নিয়ে চেক করে দেখো। যদি এটা পজিটিভ হয় তাহলে এই দুটো নিয়ে দেখো যে এদের মধ্যে কোনটার জন্য নেগেটিভ হচ্ছে। যদি মনে করো এইটার জন্য নেগেটিভ হয় তাহলে সেরাম ইন্টারভ্যাল চয়েস করবে, যদি এটার জন্য নেগেটিভ হয় সেরাম ইন্টারভ্যাল চয়েস করবি। ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। আজ এখানে সমাপ্তি ঘোষণা করলাম। নেক্সট